আসসালামু আলাইকুম, আদাব ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আছি ইউরোপের হৃৎপিণ্ড খ্যাত চেক প্রজাতন্ত্রের রাজধানী এবং অন্যতম বৃহত্তম শহর প্রাগে। ভলটাভা নদীর তীরে অবস্থিত বহিমিয়ান স্বর্ণযুগের ঐতিহাসিক রাজধানী এবং ইউরোপিয়ান ইউনিয়নের 13তম বৃহত্তম শহর হলো এই প্রাগ। আজ আমি আপনাদের নিয়ে যাব গিনেস বুক অব রেকর্ডস অনুসারে বিশ্বের প্রাচীনতম দুর্গ কমপ্লেক্স প্রাগ ক্যাসেলে। দেখাবো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ মেডাইভাল পাথরে তৈরি বিখ্যাত চার্লস ব্রিজ। ওল্ড টাউনে অবস্থিত বিশ্বের প্রাচীনতম সক্রিয় অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক ছাড়াও প্রাগের অন্যান্য দর্শনীয় স্থান। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে স্বাগত আবারও। আজকে আমি আছি প্রাগ শহরে। স্টেশনের লকারে ব্যাগ রাখলাম, রেখে শহরটা ঘুরতে বেরিয়েছি। সম্ভবত একটা হপ অ্যান্ড হপ বাসই নিব, তারপর পুরো শহরটা ঘুরে বেড়াবো। চলুন তাহলে প্রাগ শহর দেখি। গুগলে ব্রাউজ করে দেখলাম কাছাকাছি একটা হপ অন হপ অফ বাস স্টপেজ আছে। সে মোতাবেক ম্যাপ ধরে এগোচ্ছি। এখন বেশ সকাল, তাপমাত্রা বেশ কম, আমার জন্য খানিকটা কষ্টেরও বটে। শহর কিন্তু এখনো তেমন জেগে ওঠেনি। এবারে এদিকটায় মানে ডান দিকে যাব, ম্যাপ আমাকে সেদিকেই যেতে বলছে। আমরা হপ অ্যান্ড হপ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সামনেই হওয়ার কথা, ম্যাপ অনুযায়ী গিয়ে দেখি কি অবস্থা। এদিকটায় প্রচুর হোটেল দেখতে পাচ্ছি। হিলটন, মেরিয়ট সহ অনেক ইন্টারন্যাশনাল এবং লোকাল হোটেল দেখতে পেলাম। ইউরোপের অন্য শহরের তুলনায় তুলনামূলক চিপ হচ্ছে প্রাগ। আমরা কিন্তু প্রাগ বললেও স্থানীয়রা একে বলে প্রাহা। আমরা কাছাকাছি চলে এসেছি। এই আমার বাস, কাছাকাছি ঘুরতে যাবো। থ্যাংক ইউ। হ্যালো, হাফ অ্যান্ড হাফ বাসে টিকিট করেছি, $31 পড়েছে। এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে। প্রথমে ব্লু লাইন, তারপর রেড লাইন। বাস চলতে শুরু করেছে। এটা হচ্ছে প্রাগ সেন্ট্রাল স্টেশন। এর ঠিক অপর দিক দিয়ে বের হয়ে আমি আমার ভ্রমণ শুরু করেছিলাম। এটা অপেরা হাউস, এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। নিউ ন্যাশনাল মিউজিয়ামের পাশেরটাই ঐতিহ্যবাহী মূল ন্যাশনাল মিউজিয়াম। এটা কিন্তু ওয়েনসেসলাস স্কোয়ারে অবস্থিত। নিউ ন্যাশনাল মিউজিয়াম আসলে মূল মিউজিয়ামেরই একটা এক্সটেনশন। আমাদের বাসটা ওয়েনসেসলাস স্কোয়ারে চক্কর দিচ্ছে। এখানে কিন্তু সন্ধ্যার দিকে প্রচুর টুরিস্টের সমাগম ঘটে। আমাদের বাসটা ওয়েনসেসলাস স্কোয়ারে একটা চক্কর দিয়ে চলে যাবে এই শহরের মূল আকর্ষণ প্রাগ ক্যাসেল, চার্লস ব্রিজ এবং তারপর যাবে ওল্ড স্কোয়ারে। এবার যাচ্ছি প্রাগ ক্যাসেলে। প্রাগে আসলে ক্যাসেল না দেখে যাবেন না। বাস যেখানে নামালো সেখান থেকে হেঁটে যেতে মোটামুটি 13 মিনিট লাগবে। একটু উঠতে হবে, এই কারণে হয়তো যাই, ক্যাসেল দেখে আসি। ভিউয়ার্স, এই পথ দিয়ে এখন আমি উপরের দিকে উঠছি, ক্যাসেলের দিকে যাচ্ছি। বেশ খাড়া, অনেকগুলো সিঁড়ি, বেশ খানিকটা সময় লাগবে মনে হচ্ছে। ক্যাসেলে ঢোকার কিন্তু আরও বেশ কয়েকটা পথ আছে। তো আমি যেহেতু এদিক দিয়ে এসেছি, আমার বাস নামিয়েছি, তাই আমি পথে উঠছি। অনেকটা উঠে চলে এসেছি। কিছুটা ওঠার পর দেখেন এই জায়গাটাতে কি সুন্দর একটা ভিউ। পুরো শহরটা মোটামুটি দেখা যাচ্ছে। কি সিমেট্রিক্যাল, সবগুলো বিল্ডিং এর একই রকম রং, খুব ভালো লাগছে দেখতে। একবারে উপরে চলে এসেছি। এই হচ্ছে সেই বিখ্যাত প্রাগ ক্যাসেলের গেট। একজন আগে সে লর্ডের পোজ দিচ্ছেন, লোকজন মজা করছেন এখানে। ক্যাসেলে ঢোকার আগে হাতের বামের এদিকটা একটু ঘুরে আসি চলুন। একটা সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং।
এখানে কি লেখা বুঝতে পারছেন, ইংলিশে কিছু লেখা নেই। একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এটা পার্ক মতন বানানো আছে। এখানে একটা সুন্দর ভিন্টেজ কার, লাল রঙের, টুকটুকে লাল রঙের। কিছু টুরিস্ট অলরেডি উঠে বসে আছে এখানে দেখা যাচ্ছে। আমি বাবা একটু ভিডিও করে নিই। কি সুন্দর দেখা যাচ্ছে, লাল টুকটুকে। আমার অবশ্য এখানে ওঠার ক্ষমতা নেই, কারণ এগুলো খুব এক্সপেন্সিভ হয়। আমি বরং চলুন ক্যাসেলে যাই, ক্যাসেলে ঢুকে পড়ি। চলে এসেছি ক্যাসেলের মধ্যে। দেখতে পাচ্ছেন গিনেস বুক অব রেকর্ডস অনুসারে প্রাগ দুর্গ হলো বিশ্বের বৃহত্তম প্রাচীন দুর্গ কমপ্লেক্স। প্রায় 70,000 বর্গমিটার এলাকা জুড়ে এর অবস্থান। 900 শতকে তৈরি এই দুর্গটি পূর্বে বোহেমিয়ান রাজাদের ক্ষমতার কেন্দ্র ছিল এবং বর্তমানে এটি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলুন একটু ভিতরে যাই। দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর একটা বিল্ডিং, অনেক কারুকাজ করা। বোঝাই যাচ্ছে বেশ পুরাতন একটা বিল্ডিং। এটা আসলে একটা ক্যাথেড্রাল, সেন্ট ভিতাস ক্যাথেড্রাল। প্রাগের খুব বিখ্যাত একটা ক্যাথেড্রাল এটা। এটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরেও কিন্তু বেশ সুন্দর। তবে আমি এই মুহূর্তে ভিতরে যাচ্ছি না। চলুন আপনাদেরকে সাউথ সাইড থেকে একটু দেখাই পুরোটা, দেখতে কেমন লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকাজ করা, গোল্ডেন কারুকাজ করা, এবং একটা কিছু দৃশ্যাবলী চিত্রায়িত করা আছে এর গায়ে। বেশ বড় একটা ক্যাথেড্রাল, বেশ পুরনো বিল্ডিং। চলুন কাছে গিয়ে দেখি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সম্ভবত মাদার ম্যারি এবং জিসাস ক্রাইস্টের উপর কোনো কিছু একটা দৃশ্যাবলী এখানে চিত্রায়িত করা আছে। যাই হোক, এখানে বেশি সময় নষ্ট করব না, আর একটু ভিতরের দিকে যাই। চলুন, এই পথ দিয়ে এখন আমি ভিতরে যাব, আর একটু ভিতরে যাব। দেখতে পাচ্ছেন বেশ কিছু পুরনো ইমারত, অনেক সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী ইমারত সব। প্রাগ ক্যাসেলে কিন্তু সব জায়গাতে এবং সব রুমে প্রবেশ করা যায় না। 10 ইউরোর বিনিময়ে টিকিট করলে এর বেশ কিছু রুম ঢোকা যায়। এবারে আপনাদেরকে দেখাবো প্রাগ ক্যাসেলের সবচেয়ে পুরনো বিল্ডিং, 920 সালে যেটা তৈরি হয়েছিল, একটা চার্চ। এই যে এটাই সেই সেন্ট জর্জ ব্যাসিলিকা চার্চ। প্রাগ ক্যাসেল বা প্যালেস দেখা শেষ, এখন একটু নেমে যাচ্ছি। অনেক ভিড়, খুব সুন্দর। অল্প সময় নিয়ে আসলে হবে না, এখানে অনেক সময় দিতে হবে। ক্যাসেল থেকে নেমে এখন চার্লস ব্রিজের দিকে যাচ্ছি। চলুন তাহলে। সকালে বের হওয়ার সময় রেইন ফোরকাস্ট দেখলাম যে রেইন হবে না, বৃষ্টি হবে না, তাই রেইনকোট রেখে এসেছি, আর বৃষ্টি চলে এসছে। এই হলো ওয়েদার এদিকটার। ভিউয়ার্স, এই সেই বিখ্যাত চার্লস ব্রিজ। 500 মিটার লম্বা এই পাথুরে সেতুটি ইউরোপের দীর্ঘতম গথিক স্থাপত্যের ব্রিজ। 1357 সালে সম্রাট চতুর্থ চার্লস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং তার নামেই এই সেতু। এখন এটা একটা প্যাডেস্ট্রিয়ান ব্রিজ, মানে শুধু পায়ে হেঁটেই চলাচল করা যায়। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এর নাম ভল্টাভা নদী। এর উপর এরকম আরো 14টি সেতু আছে। একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, ক্যাথলিক সেন্টের ভাস্কর্য, আর এরকম 30টি ভাস্কর্য আছে এই ব্রিজের উপর। এখানে কিন্তু সন্ধ্যার দিকে নানা রকম পারফরমেন্স হয়, তখন লাইটিংটাও অনেক সুন্দর হয়। অনেক হলো চার্লস ব্রিজে ঘোরাঘুরি। এবার ফিরে যাই বাস স্টপেজের দিকে, কারণ অনেকগুলো আরো অ্যাট্রাকশন ওয়েট করছে। দেখি কতগুলো কভার করা যায়। ভিউয়ার্স, ওল্ড সিটিতে অনেক টুরিস্ট দেখতে পাচ্ছেন। আমি এখন এদিক দিয়ে হেঁটে হেঁটে বাস স্টপেজের দিকে যাব। মোটামুটি 20 মিনিট লাগবে। যাই হোক, হেরিটেজ বিল্ডিং দেখতে দেখতে, টুরিস্ট দেখতে দেখতে আমি এগোতে থাকি বাস স্টপেজের দিকে। ভিউয়ার্স, এই নদীটাকে যে আমরা কবার ক্রস করলাম তার হিসেব নেই। এবারে যাচ্ছি ওল্ড স্কোয়ারের দিকে। ওয়েনসেসলাস স্কোয়ার এবং চার্লস ব্রিজের মধ্যবর্তী স্থানে এই হচ্ছে ওল্ড স্কোয়ার। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই বাসে করে আসলাম। মোটামুটি 10ম শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কোয়ার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিল্ডিং। এই যে লম্বা দুটো গম্বুজওয়ালা, এটা হচ্ছে 3 চার্চ। প্রচুর টুরিস্ট আসে এখানে, খুব ভিড় থাকে। এখানে একটা বিখ্যাত জায়গা আছে, একটু পরে সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। এটা সিটি টাউন হল।
এখানেই সেই বিখ্যাত জায়গাটা। আর এই পর্যায়ে স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে সেন্ট নিকোলাস চার্চ। এখানে কিন্তু আপনাকে আসতেই হবে প্রাগে আসলে। একটা হর্স ক্যারেজ দেখতে পাচ্ছেন, ট্যুরিস্টদের সকল ব্যবস্থা এখানে আছে। ভিউয়ার্স চলুন তাহলে সেই বিখ্যাত জায়গাটা দেখি। এই সেই জায়গা, অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এটা একটা বিখ্যাত স্পট, সবাই আসে এখানে। 1410 সালের দিকে স্থাপিত হয়েছিল এই ক্লক। আর জ্যোতির্বিদ্যা সম্পর্কে আমার আসলে তেমন কোনো ধারণা নেই, তাই আমি খুব একটা বেশি কিছু আপনাদেরকে জানাতে পারছি না। দেখুন কত খাবারের দোকান, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর ট্যুরিস্টও আছে। যাই হোক, আমি তো বেশি সময় এখানে স্পেন্ড করছি না, আর যেহেতু আমি জানি না বুঝি না। আর একবার ক্লকটা দেখুন, টাওয়ারটা দেখুন। চলুন বেরিয়ে যাই। হপ অ্যান্ড হপে এখানে দুটো লাইন আছে, একটা ব্লু লাইন, একটা রেড লাইন। ব্লু লাইনটা হচ্ছে মেইন অ্যাট্রাকশনগুলো দেখায়। তো ব্লু লাইনে আমার মোটামুটি এটা শেষ স্টপেজ। আমি এখন রেড লাইনে একটা বাস ধরবো, এখানে অপেক্ষা করব ব্লু লাইন বাসের জন্য। তারপরে দেখা যাক, রেড লাইন বাস ধরে বাকি অংশটা দেখবো শহরের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ট্যুরিস্টরা হর্স ক্যারেজে করে ঘুরে বেড়াচ্ছে, মজা নিচ্ছে, পুরো এরিয়াটা ঘুরে দেখছে। পিছনে একটা মোটর ক্যারেজ দেখতে পাচ্ছেন, রেলগাড়ি স্টাইলে তৈরি করে রেখেছে। আর ট্যুরিস্টরাও এসব জায়গাতে এসব ক্যারেজে উঠতে খুব মজা পায়। বেশ পয়সা লাগে এখানে উঠতে, অনেক খরচ হয়, আর সেই জন্য আমি সাধারণত এগুলো অ্যাভয়েড করি। তবু আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, দেখতে কিন্তু ভালোই লাগছে। এলোমেলোভাবে ঘোরাফেরা করছি আর আমার বাসের জন্য অপেক্ষা করছি। আশপাশে একটু ঘুরে দেখছি, আর কিছু না। ভিউয়ার্স এটা একটা স্টেডিয়াম, স্টার হব স্টেডিয়াম। আসলে এটা এখন বন্ধ, একসময় এটা অনেক বড় স্টেডিয়াম ছিল, এখন ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। কেন যেটা দেখাতে নিয়ে এসেছি আমি ঠিক বুঝতেছি না, আমি নামবো না, বাস থেকেই দেখলাম। এটার পাশেই এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচ দিয়ে একটা টানেল আছে, 2 কিলোমিটার লম্বা একটা কার টানেল, ওইটার ভেন্টিলেশন পয়েন্ট। আমরা আবারও সম্ভবত নদীটা ক্রস করতে যাচ্ছি। অনেক সুন্দর রোদ উঠেছে, আবহাওয়া ভালো হয়ে গেছে, চকচক করছে, খুব সুন্দর লাগছে এখন নদীটাকে এবং ব্রিজটাকে। শহরটাও ভালো লাগছে দেখতে, কালারফুল লাগছে, বৃষ্টি নেই, চকচক করছে সবকিছু। ভিউয়ার্স এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একটা পপুলার স্পট। এটা আসলে এটাকে বলা হয় ড্যান্সিং হাউস। আসলে এটা একটা ফরাসি রেস্তোরাঁ। ট্যুরিস্টরা প্রাগে বেড়াতে আসলে এই রেস্তোরাঁ খেতে আসেন। আমি যাচ্ছি না, আমার যেতে হবে অন্য কোথাও। ভিউয়ার্স এখন পরন্ত বিকেল, সন্ধ্যা হয় কিছুক্ষণের মধ্যেই আধার নেমে যাবে। আমরা সেন্ট্রাল স্টেশনের কাছে চলে এসেছি। আমি এখান থেকে আমার লাগেজগুলো কালেক্ট করব, তারপর এয়ারপোর্ট চলে যাব। দেখা হবে অন্য কোনো দেশের অন্য কোনো শহরে। ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।